হ্যাঁ 1 মিনিট, আপনার এরপরে আমি চলে যাবো। 1 মিনিট নেবো ঠিক। এখানে বলুন কে কে আগে প্রথমে কথা বলবেন। তুমি और थोड़ा आओ अंदर आओ। अरे क्या है ওরা দেখতে যেন না পায়, পুরোটা কভার করে দিন। बोलिए आप लोग पहले बोलेंगे तो बोल लीजिए, फिर मैं बोलूँगा। हाँ चलून भाई चलून ना, আপনাদের বলছে পেছনে अब मुझे लगता है वीडियो तो कहा हुआ ना এবার বলুন কি আপনারা কথা বলবেন আগে না আমি বলবো? ও চলে যাবে সাইলেন্ট, তাহলে চুপ করে থাকবেন। দেখুন এইসব মালা, ফটো, স্তবক সব চলবে। 1 জুন চলে গেলে আর এই দিনের কোনো দাম থাকবে না। তো যার জন্য এসেছি সেটা শুনুন, তারপরে যত বলার বলুন। হ্যাঁ আমি সব বলবো, আমি এমন একটা লোক, আমি ডায়লগও বলবো, সব কিছু করবো। হ্যাঁ চলো চলুন, ছবি তুলুন, চলুন ছবি ধরে আছে এমনি করে। আই লাভ ইউ টু। আমি এখন দেখো আমি চশমাটা খুলে এসেছিলাম, কথা বললে কিন্তু বাড়িটা দুধ করে দেবো একদম। ও আপনারটা তো হয়নি নিশ্চয়ই, তুলে নি। আপনার কাছে তো এটা ইম্পর্টেন্ট নয়, তুলুন। আমি দাঁড়ালাম ছবি তুলতে না, তুলুন। আসুন আসুন, দাঁড় করুন। আরে দাঁড় করা, ওকে ছবি তুলো। আরে ছোটটার জন্য বুড়োটার জন্য। চলো হয়ে গেছে আমার, চলো থ্যাংক ইউ। বাস আমি চলো ওখানে, চলো ওখানে দাঁড়াও। হ্যাঁ বাচ্চা ভেরি গুড বয়, ওখানে দাঁড়াও। এবার শুনুন, আমি যার জন্য আমি কেন চশমাটা বললাম জানেন? আমি চশমা খুলে এসেছিলাম, যেই উঠতে গেছি দেখি আমাদের সব দিদিরা হাতে করে দাঁড়িয়ে আছে। অনেক দিন পর পেয়েছি চাপা, চশমাটা পরে নি, তোমার চোখ খুলে যায়। অ্যাকচুয়ালি আমি জানি কারণটা কি। সবাই যে আমাদের যে মহিলা বন্ধুরা আছে এখানে সবাই ফুসফিস করছিল, দাদা চোখ দেখেছিস কোনো দিন? কি সুন্দর চোখ হয়নি দিদি বল, হ্যাঁ কি না? তা খুলে ফেলছি, চল। আরে হ্যাঁ তুই আবার কথা বলছিস? এই ক্যামেরা লো রে, সে ক্যামেরা লো। হ্যাঁ আমি তারপরে যখন এইখান দিয়ে উঠে এখানে বসলাম, পেছন থেকে কে যেন ফুসফুস করে বলছে এখনো কি বয়স হয়েছে, কি দেখতে মাইরি। আমি জানি আমাকে ভালো দেখতে, আপনারা সবাই গর্ব করেন আমাকে নিয়ে। আমি এমন একটা বাঙালি যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী কাঁপিয়েছি, আমি সেই বাঙালি। যাই হোক, কিন্তু আমি এসব নিয়ে কথা বলি না, আমি আগে বাড়িয়ে কাউকে বলি না, আমি কাউকে কখনো কাউকে কোনোভাবে ছোট করি না, কোনো পার্সোনাল অ্যাটাক করি না, আজকেও বলবো না। আমি কোনো পার্টি নিয়ে কথা বলি না, কোনো ক্যান্ডিডেট নিয়ে কথা বলি না। আমি যেটা বলতে এসছি আজকে সেটা হলো সব পার্টির একটা দিন থাকে, জন্মদিন, জন্মলগ্ন, জন্ম রাশি, আমার মানুষের হয়, পার্টির হয়। এই যে পার্টি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে পার্টির লগ্ন কি জানেন? রাশি লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম।
মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি, বিশ্বাস হচ্ছে না? সকাল থেকে সন্ধে অবধি এরা খালি মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধে। যদি না চান আমি প্রুফ করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। প্রথমে আগে কি বলতো, এই সিএ হতে দেবো না, আমি থাকতে সিএ হতে দেবো না, মুসলমান ভাইদের মেরে দেবে, তাড়িয়ে দেবে। এখানে যদি কোনো মুসলমান ভাই বোন থাকে, ভাই সালাম আলাইকুম, আদাব, তাদের করতে দেবো না, ছেড়ে দেবো না, সব কিছু হয়ে গেল। আমি সব জায়গায় বলেছি, সব জায়গায় বলছি এটা মিথ্যে। সিএ এই আইনটা নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটা নাগরিকত্ব ফিরিয়ে দেবার আইন বা নতুন করে দেবার আইন। এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, এটা আমার জন্য, খ্রিস্টানদের জন্য, আমার শিখ ভাই বোনদের, সবার জন্য। কে কাটবে? আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে, তাহলে আপনাকে কেউ এখান থেকে বার করতে পারবে না। আপনার কাছে যদি ভুয়ো কার্ড থাকে, যেটা বেশি করেছেন আপনারা, পয়সা দিয়ে সবাইকে ভুয়ো আধার কার্ড করে দিয়েছেন, ভুয়ো কার্ড করেছেন, ভুয়ো ভোটার কার্ড করেছেন, যার ফলে এই দশা। কিন্তু তবু আমি চ্যালেঞ্জ করে বলছি, সবাই বলে বিজেপি মুসলমানের বিরুদ্ধে, আমি বলছি বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয়, আমরা মুসলমান বিরোধী নয়। যে মুসলমান হিন্দুস্তানকে ভালোবাসে আমরা তাদের ভালোবাসি, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে তাদের আমরা কোনোদিন চাই না এখানে। কিন্তু একটা কথা বলছি, এই যে সিএ, যদি আমি মিথ্যে হই, যদি আমি মিথ্যে হই, এত বড় কথা বলছি, তাহলে মাঠ থাকবে, আপনারা এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই থুতু চাটবো, কারণ এটা মিথ্যের নয়। তার প্রথম কারণ, এখন দেখুন সেই নাগরিকত্বর সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, কাটবো না, করতে দেবো না, কি হলো? সেই নাগরিকত্ব দেওয়ার সার্টিফিকেট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। দ্বিতীয় মিথ্যে কথা, কোনোদিন এই বলে যাচ্ছি, এখন গানের মধ্যেও লাগিয়ে দিয়েছে, 100 দিনের টাকা দিচ্ছে না, সেই জন্য তোমরা কাজ পাচ্ছ না। এই টাকাটা কার? যে টাকাটা দিচ্ছে না সে টাকাটা কার? বিজেপির টাকা। এটা আমার, আপনার সবাই ট্যাক্স পেয়ারের টাকা। বিজেপিকে না দেওয়ার বিজেপিকে। যদি কেউ না দেওয়ার কথা বলে থাকে, সেটা হলো ক্যাগ, CAG, ক্যাগ, তার নামে একটা সংস্থা আছে, যারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয়। তারা সব রাজ্যের হিসাবের পয়সা নিয়েছে, মধ্যপ্রদেশকে এত দাও, ওকে দাও, কিন্তু পশ্চিমবাংলার ব্যাপারে ওরা বলে যে যতক্ষণ না হিসাব দেবে ততক্ষণ 1 পয়সা রিলিজ করবেন না। এটা বিজেপি কি করবে? এটা বিজেপির পয়সা নয়, বিজেপি কাউকে দিতেও পারবে না। তাহলে ক্যাগ কি বলেছে? কে এদের হিসেব মিলছে না, আর যতক্ষণ ওরা হিসেব না দেবে ততক্ষণ 1 পয়সা দেবেন না। তো আজকের দিনে যদি 100 দিনের কাজ আপনি না পেয়ে থাকেন, তার জন্য দায়ী বিজেপি নয়, তার জন্য দায়ী এই শাসক দল, আর যিনি ওপরে বসে আছেন তিনি। জিজ্ঞেস করবেন না কত টাকার হিসেব মিলছে না? এটা 1 টাকা নয়, 10 টাকা নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 1000 কোটি নয়, 2,30,000 কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি, মিলছে না। তা তো পয়সা কোথায় গেল? কে নিয়ে গেল এত পয়সা? কোথায়? হয়তো আমিও কত বইয়ে খুব বলুন। এখন সবাই দড়ি বেঁধে রাখবেন, কিচ্ছু ভরসা নেই। 2,30,000 কোটি যদি আজকের দিনে 100 দিনের কাজ না পেয়ে থাকেন, তার জন্য দায়ী এই সরকার আর এর উপরে যে বসে আছেন। এটা বিজেপির টাকা নয়, বিজেপি দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। 3 নম্বর হিংসা। যেখানে যখন পাবে হিংসা করো, হিংসা ছাড়া, দুর্নীতি ছাড়া এদের কোনো ভোট ব্যাংক কি নেই। আপনার জন্যই দাঁড়িয়েছিলাম। ডায়লগ ফেলা বলতে হবে তো, তাই না? হ্যাঁ, ডায়লগ তো বলতে হবে, ডায়লগ ছাড়া চলবে না। লাস্ট কথা, আপনি আমার কথা শুনবেন। 5 মিনিট সময় নেবেন ভোট দেবার আগে। আমার কথা শুনে করবেন না নিজেরা। 5 মিনিট সময় নেবেন ভোট দেওয়ার আগে। কেন ভোট করবেন আর কাকে ভোট করবেন, আমার সাথে কথা মিলিয়ে বলুন তো। আমরা যে পার্টি করি, মানে বিজেপি পার্টি, কি দুর্নীতি করে?
আর জোরে বলো, জোরে। গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, লেখাপড়া চুরি করে, রেশন চুরি করে, তাহলে সেই একটা পার্টি স্বচ্ছ সৎ। এই সৎ আর স্বচ্ছ পার্টি মানে আমাদের বিজেপির একটা প্রসেস আছে। বিজেপি যাকে তাকে ক্যান্ডিডেট করে না। বিজেপির একটা প্রসেস আছে, তারা দেখে তাদের পার্টির মতোই এরা সৎ এবং স্বচ্ছ কিনা। সেই জন্যই এরা শিলদাকে সিলেক্ট করেছে একটা সৎ এবং স্বচ্ছ। আর ঠিক আমাদের অপোজিটের যে পার্টি আছে, বলুন তারা দুর্নীতি করে কি না? আলু চুরি করে কি না? কয়লা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। এই একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আরেকজন দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন। এবার আপনারা ডিসাইড করুন, একটা স্বচ্ছ ক্যান্ডিডেটকে ভোট করে হোক, তাদের নাকি হিংসা। দেখুন কালকে কি হচ্ছে, কালকে কি হয়ে গেল দেখুন। 56 বছরের মহিলা ফিনিশড, আর তারা নাকি বলে আমরা হিংসা করি। দেখ, তবু আমি বলবো, আমি বেলে বড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই। আমি এমন এক সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে। ওই মারবো এখানে ডায়লগটা দেখুন। আরে চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের জ্বলন হবে এখানে, সেখানে, এখানে। নাম তুফান, বছরে 1-2 আসি, এবার প্রত্যেক বছর আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। আমি খবর দেখি না, খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। না বাবার এমএলএ ফাটাকেষ্ট, আরে খেয়ে ওই লাথি নেন, ভেঙে যে গেল ঠ্যাং। আরে খেয়ে ওই লাথি নেন, ভেঙে যে গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। আমি এমনি গায়ক নই, তবে অনেক বছর আগে পুলক দা আর বাবুল সেন যে মিউজিক ডাইরেক্টর আমাকে একটা গান গাইবার জন্য অনুরোধ করেছিল। তাই বললাম আমি তো গায়ক নই, বলিনি দাদা এটা আপনার মুখে শোভা পায়। আমি গানটা গেয়েছিলাম, কিন্তু সেই সময় যখন গেয়েছিলাম একবারও ভাবিনি আজকের বাংলার সাথে এটা এতভাবে মিলে যাবে। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভালো লাগলো, শিলদাকে জেতান। আজকের দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন খুব প্রয়োজন। এখন যদি পরিবর্তন না আসে, পরের পশ্চিমবাংলা এত ভয়াবহ, এত বিভৎস হবে আপনারা কেউ কল্পনা করতে পারছেন না। চলুন আমার সাথে একসাথে বলুন, জয় শ্রীরাম। আরেকটু জোরে, আরেকটু, পেছন দিকে শুনতে পাচ্ছি না। জয় শ্রীরাম।
থ্যাংক ইউ ভেরি মাচ। এনাকে জেতান, আবার আসবো, একটা ফাংশন করবো, নাচবো, গাইবো, সেদিন রাজনীতি করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো, শক্তি দাস এবং পিঙ্কি মণ্ডল আর বুথ সভাপতি, তাদেরকে আমি মঞ্চে আহ্বান করছি। এবার একটু খালি করেন, মঞ্চটা খালি করেন এবার। সব খবর এবার দেখা হয়ে যাবে কালকে বা আজকে খবর ঠিক দেখা হবে।